কুলাম কলেজের ছাত্র এবং ছাত্রীরা, আমি খুব স্পষ্ট কথা বলি, আমি খুব স্পষ্ট ভাষী চেষ্টা করি, বিকজ আমি বিশ্বাস করি দুইটা শ্রেণীর লোক, পেশার লোক। এক, রাজনীতি, যে রাজনীতি করে তার কথা বলা উচিত, যদি সে সত্য কথা বলার সাহস রাখে তাহলে। ইউ হ্যাভ টু টেল দ্য ট্রুথ। যদি আপনি ট্রুথ বলতে সাহস না পান, ডোন্ট ডু দ্য পলিটিক্স, কিংবা তাহলে কথাই বলেন না। আর সাংবাদিকরা যারা সামনে আছেন, তাদের কাজ হচ্ছে যারা লেখেন তাদেরকে সত্য লিখতে হবে কিংবা সত্য নিউজ উত্থাপন করতে হবে। এই দুইটা সেক্টর যদি করাপ্টেড হয়ে যায় তাহলে সমাজ চলে না, দেশ চলে না। এখন সামাল দিবে কে? যদি পত্রিকার নিউজ এটা হয়, একটু আগে আমার স্ত্রী বক্তব্য দিয়ে গেল মার উপরে, বাবার উপরে, আমার ছেলে বলল, সবাই বললেন, প্রিন্সিপাল স্যার বললেন, এটা কমন, আপনিও বলবেন। তাই তাহলে আমি কি বলবো? আমি আপনার মধ্যে কাকে দেখব? এই যে আমার মেয়েগুলি আছে এখানে, ছোট ছোট বাচ্চা মেয়েগুলি, এই যে আমার ছেলেগুলি আছে, তোমরা আমার ছেলের চেয়েও ছোট বয়সে, আমি তোমাদের মধ্যে কাকে দেখব? ওই ঐশীকে, না চট্টগ্রামে যে ছেলেটাকে খুন করেছে তার মাকে, তাকে দেখব? না ওই বাইজিদ বাস্তমি, যিনি তার মা অসুস্থ হওয়ার পরে দিনের পর দিন, মাসের পর মাস তার মার হাত ধরে মার পাশে বসেছিলেন, আমি তাকে দেখব? ডিসিশন ইজ ইয়োর্স, আপনার সিদ্ধান্ত। লেখাপড়া শিখবেন, শিখেন, ডিগ্রি পাবেন, পান, মানুষ হবেন। তো মানুষ হওয়াটা খুব প্রয়োজন। আমি আপনার কাউকে বলবো না যে আপনি ছাত্রলীগ করেন, আমি এটাও বলবো না আপনি রাজনীতি করেন। তবে আমি এইটা বলবো অবশ্যই, আমি আজকে ভাবছিলাম একটু হাসাহাসি করব। এমনিতেই দিনে সারা দিন হাসাহাসির সুযোগ পাই না, বাসায় থাকলে একটু কম, একটু ভালো লাগে। আমার ছেলে আমার বন্ধু, আমার মেয়ে আমার বন্ধু, আবার ওর ছেলে যেটা হয়েছে সেটা আমার এখন সবচেয়ে বড় বন্ধু, ওর ছেলের বউ আমার বন্ধু। হ্যাঁ, একমাত্র আমার স্ত্রী ছাড়া এ আমাদের উপরে ডমিনেট করে। এখানে যেভাবে কথা বলে তা বলে না। আপনারা দেখছেন আমি স্টেজ থেকে নিচে নেমে গেছিলাম, অনেকক্ষণ পরে উঠছি। জানেন কারণ কি? ওই ফ্যানের বাতাসটা তার গায়ে সরাসরি লাগছিল না। আমারে বলে, ওই বেটা পিছন দিকে চাইবা বস, ফ্যানের বাতাস আমার গায়ে লাগে না। বলেন, আমার কলেজ, আমার মাটি, আমার তোলাম কলেজ, তুমি হইলা মহিলা কলেজের একটা মেয়ে, আমরা তোমার দয়া করে বিয়ে করছি, তুমি আমার কলেজে এসে তুমি আমার ধমক দাও। কি করব? বিয়ের পরে এই অবস্থাই হয় সবার, কেউ কয় কেউ কয় না। এইটা বুঝে শুনেই চইল, ঠিক আছে।